মাসে 12 দিন জব করে 1,70,000 ইয়েন। জাপানে যেদিন আমরা স্যালারি পাই সেদিন সারা মাসের কষ্ট ভুলে যায়। করে বিরিয়ানি আদো আজি তো একদম বাংলাদেশি ফ্লেভার। আজকে আমি এই জন্য ভিডিও করতেছি যে জাপানে একটা স্টুডেন্ট লিগালি 28 ঘন্টা জব করে কয় টাকা ইনকাম করতে পারে। আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে একটা স্টুডেন্ট 28 ঘন্টা জব করে 2 লাখের আশেপাশে ইয়েন ইনকাম করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকের মানে জ্বলে পড়ে সরকার অনেক কমেন্ট করছে নেগেটিভ, যার কারণে আজকে আমি চিন্তা করলাম যে আজকে প্রমাণস্বরূপ দেবো যে আমি 28 ঘন্টা জব করে কয় টাকা স্যালারি পাই। আর আজকে স্যালারি নিতেই আসছি, এখানে দেখাবো। আমার বন্ধু আছে এখানে, তো নেপালি, আর বান্ধবীরা আছে। এরা হলো আমার ডিজে তোমোদাসি চতো হানাশতে মিতে।私の名前パリアサザンと申します। ये है हमारा। हेलो भाई, मैं बांग्लादेश की लड़की को बहुत बहुत चाहता है, बहुत अच्छे होता है बंगाली बांग्लादेश के लड़का। ちょっと見せて。こうやってちょっと見せて。このレイとこはちょっと面白いですね。見て。これですね。広い。でも値段はあっちからも開けるできる。でもএখন কথা হলো যে এই পাশ থেকেও খোলা যায়, এই পাশ থেকে খোলা যায়। তো ইসনি দেখি দুই পাশ থেকে দেখি নাই। আমি যখন জাপান প্রথম আসি তখন এরকম আমার এক পরিচিত ভাইয়ের বাসায় গেছিলাম, আমি এরকম ফ্রিজ দেখছি, যার পরে দুই পাশ থেকে খুলছি। এখন আমি চিন্তায় আছি যে দুইটা ধরে টান দেবো যে খুলে পড়ে দেবে কিনা। পরবর্তীতে আর কি মানে খুবই অবাক লাগছে যে এরকম একটা ডিজাইন, আসলে এরকম ডিজাইন জাপানেই পসিবল। আর এই পাশে ড্রয়ার আছে, এই পাশে ডিপ, মানে জাপানে অদ্ভুত অদ্ভুত ডিজাইনের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। নে সরে ওমশিরে দিস নে ये कार है ना, ये कार हमारा है, ओके। এই একটা টেলিভিশনের দাম 4,84,000, এইটার দাম 4,62,000। যত কিরে নিচ্ছে স্যালারি 2টা-2:30টার দিকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত মানে কোনো খোঁজখবর নাই। মাত্র SMS দিয়েছে 3:30টার সময় দেবে। এখন সকাল থেকে আছি না খায়, কাছে নাই টাকা। ভাবছি স্যালারি পাওয়ার পরে রেস্টুরেন্টে যায় বন্ধু বান্ধবের সঙ্গে খাবো, আর মানে দুঃখে ঘাটা চোখে দেখতেছি না। এদিকে সারা রাত ঘুমাই নাই, ডিউটি করে আসছি, আবার সারাদিন ক্লাস করে আসছি। এখন সরাসরি এখানে আসছি, তো এখন দেখি বন্ধুরা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে হালাল। এখন যাওয়ার পরে দেখি কিছু একটা খাওয়া যায় কি না। দাকারা মিন না হতাশি নি সেনিয়েন দে নানকা রোকু সেন নানা সেন গুরাই হতাশি নে ইপাই নে অনেক সুইতা হন তো দেশো। মাসে 12 দিন জব করে 1,70,000 ইয়েন, তাই 24 ঘন্টা। এখন কথা হলো কেন আমি ভিডিওটা করতেছি। গত একটা ভিডিও দিয়েছিলাম, একটা স্টুডেন্ট জাপানে 1 মাস জব করে 28 ঘন্টা 2 লক্ষ ইয়েনের আশেপাশে ইনকাম করতে পারে। এই কথাটা বলাতে অনেক বড় ভাই ছোট ভাই নানান রকম মন্তব্য করতেছে আর কি। সেই মন্তব্যের প্রেক্ষিতে আমি এটা করা, যত প্রকার খারাপ মন্তব্য আছে করছে তারা, তো আমি বাধ্য হয়েছি ভিডিওটা ডিলিট করতে। তাদেরকে আজকে এটা দেখানোর জন্য তৈরি করা। আপনি হয়তো জ্বলে যাচ্ছে, আপনার পুড়ে যাচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, কেন জাপান আসতেছে বা কেন আসার চিন্তা করতেছে। ভাই রিজিক হচ্ছে আল্লাহ প্রদত্ত, ওর রিজিকও নিয়ে আসবে। আপনি এখানে তো ঘেউ ঘেউ করলে তো কোনো কাজ হচ্ছে না। আপনি চরকায় তেল দেন, আপনার জায়গায় করেন। আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে খারাপ অবস্থার মধ্যে আছেন। আপনার ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আপনি চিন্তা করতেছেন জব ভিসার মতো স্যালারি ইনকাম করার, তাহলে কি হইলো? তো আপনি ডিপ্রেশনে থাকবেন না, আমি ডিপ্রেশনে থাকবো। সো অন্যজনকে কখনো খারাপ মন্তব্য করবেন, খারাপ উপদেশ দিবেন না, সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। না পারলে বলার দরকার নেই, চুপ থাকবেন। এখন আপনারা ভাবেন আমি যদি 28 ঘন্টা জব করি, মানে সপ্তাহে 3 দিনের জায়গায় যদি 7 ঘন্টা করে 4 দিন জব করি, তাহলে আমার স্যালারিটা কত আসতে পারে? 100% 2 লাখের কাছাকাছি আসবে বা 2 লাখও চলে আসতে পারে, মানে স্বাভাবিক একটা জিনিস। ফ্রি অদাশি হসি নন দেমিতে ওইসি জানাক ও চা আরিগাতো ইন্ডিয়ান চা, একদম বাংলাদেশি ফ্লেভার। ওইসি দেশো
মজার বিষয় হলো জাপানের মতো দেশে আমরা ফুটপাতে স্ট্রিট ফুড খাচ্ছি আর কি, মানে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, আর আমরা এখানে বিরিয়ানি খাইতে আসছি মানে রাস্তার মধ্যে বসে, একদম এই পাশ দিয়ে রাস্তা ফুটপাত, আমরা এখানে খাচ্ছি। এই করে বিরিয়ানি দো আজি হন তো私今まで食べてないでしょ。ここ安いやろ。安いね。スザンさんスポンサーだから。私スポンサーじゃないよ。アシカさん。セブンティーンプロマックス買ったでしょ。本当。みんな美味しいよね。美味しい、本当美味しい。ビリヤニ食べている。アシカさんありがたい。